সিবিডিটি চলতি বছরের 3 এপ্রিল এই নির্দেশিকা জারি করেছিল। যারা আধার এনরোলমেন্ট আইডি দিয়ে প্যান কার্ড তৈরি করেছেন তাদের অবশ্যই 31শে ডিসেম্বরের মধ্যে প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক করতে হবে। যদি এই সময়ের মধ্যে প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক করেন তাহলে কোনো পেনাল্টি বা জরিমানা দিতে হবে না, না হলে জরিমানা দিতে হবে। হ্যাঁ, এই যে প্যান কার্ড, এতে কিন্তু এক বিরাট আপডেট দিয়েছে, যে আপডেটটা না জানলেই না। যদি না জানেন তাহলে আপনার অনেক কিছু বিপদ হতে চলেছে, তা আবার নতুন বছরে। হ্যাঁ, তো যার কাছে রয়েছে প্যান কার্ড, পড়তে বলবো আপনারা আজকের ভিডিওটি না স্কিপ করে পুরো দেখবেন। কারণ এখানে বলা হয়েছে আপনি যদি প্যান কার্ডে আধার লিঙ্ক না করেন তাহলে আপনার অনেক কিছু সমস্যা হতে পারে বা আপনাকে জরিমানা দিতে হতে পারে। তাই আজকের এই ভিডিওতে জানাবো কাদেরকে করতে হবে প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক, সাথে প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক না করলে কি হবে, কত টাকা জরিমানা লাগবে এবং কিভাবে প্যান কার্ডে আধার লিঙ্ক করতে হবে। হ্যাঁ, তো যার প্যান কার্ডে এখন পর্যন্ত আধার লিঙ্ক নেই আপনার অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। আর যারা ভাবছেন আমি প্যান কার্ডে আধার লিঙ্ক না করি তাহলে আমার কি হতে পারে, তাই সমস্ত ভাইদেরকে অনুরোধ করবো আজ ভিডিওটি না স্কিপ করে পুরো দেখতে, বিশেষ করে যার কাছে রয়েছে প্যান কার্ড। কারণ এমন কোনো ব্যক্তি নেই যার কাছে প্যান কার্ড নেই। তবে হ্যাঁ, যার 18 বছর হয়ে গেছে তার কাছে অবশ্যই প্যান কার্ড রয়েছে। তাই আপনাদেরকেই বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, এই ভিডিওটি না স্কিপ করে পুরো দেখবেন, নাহলে আপনাকে 2026 সালে অনেক সমস্যায় পড়তে হবে। তাই পড়ার আগেই এই ভিডিওটি দেখে বুঝে নিন কী সেই আপডেট দিয়েছে প্যান কার্ডে। তাই ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বিশেষ না বাকি ভিডিওটা শুরু করি। আধার কার্ড যেমন জরুরি তেমনি দরকারি প্যান কার্ডও। যদি প্যান কার্ডে এই কাজ না করে থাকেন তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে যেতে পারে। ডেডলাইন কিন্তু এগিয়ে আসছে, চলতি ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে সময় সীমা। তারপরে অকেজো হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে আপনার প্যান কার্ড। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা বেশি ইউজ করেন আধার কার্ড, হারিয়ে জায়গায় হারার সময় ইউজ করেন শুধু আধার কার্ড এবং আধার কার্ড, কিন্তু আপনারা অতটা গুরুত্ব দেন না প্যান কার্ডটির ওপর। যার জন্যই আজ প্যান কার্ডে দিয়েছে বিরাট বড় আপডেট। যে আপডেটে বলা হয়েছে আপনি যদি এই মাসেই প্যান কার্ডে আধার লিঙ্ক না করেন তাহলে আপনার প্যান কার্ডটি অকেজো বা নিষ্ক্রিয় কিংবা আপনার প্যান কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে, তা আবার এই ডিসেম্বর মাসে। সময় কিন্তু হাতে একদম নেই, মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে। তাই প্রত্যেক বলা হচ্ছে যারা এখন পর্যন্ত প্যান কার্ডে আধার লিঙ্ক করুনি আপনারা খুব তাড়াতাড়ি করে নাও এই ডিসেম্বরের মধ্যে, নাহলে আপনার প্যান কার্ডটি পুরো হয়ে যাবে বন্ধ বা অকেজো। সময় কিন্তু হাতে নেই, মাত্র আর কয়েকটা দিন, তবে আসছে আমাদের নতুন বছর এবং এই মাসে হয়ে যাবে আপনার প্যান কার্ডটি বন্ধ বা পুরো নিষ্ক্রিয়। সেটা কোনো প্রকার আর কাজে আসবে না যদি এবার বন্ধ হয়ে যায়। যার জন্য করতে হবে আপনাকে প্যান কার্ডে আধার লিঙ্ক। এটা আপনাকে নয় আমাকেও নয়, করতে হবে তাকে যার প্যান কার্ডে আধার লিঙ্ক নেই। এমন কাউকে বলছি না যে আপনাকে করতে হবে, যার প্যান কার্ডে আধার লিঙ্ক নেই তাকে করতে হবে এই কাজটি। যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে
তাহলে দ্রুত লিঙ্ক করান 31শে ডিসেম্বরের মধ্যে। প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক না করলে 2026 সালের 1 জানুয়ারি থেকে নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে যাবে আপনার প্যান কার্ড। তো এখানে বলছেন এটাই, আপনি যদি এই ডিসেম্বর মাসেই না করেন প্যান কার্ডে আধার লিঙ্ক, তাহলে নতুন বছরে মানে কি 1 জানুয়ারি থেকে আপনার কার্ডটি পুরোপুরি অকেজ বা বন্ধ করে দেওয়া হবে, কারণ আপনি সে সময়ের মধ্যে প্যান কার্ডে আধার লিঙ্ক করুননি। তাহলে হাতে আর সময় নেই, মাত্র আর কয়েকটা দিন, তবে আসবে নতুন বছর। এবং যেমনি আসবে নতুন বছর, আপনার প্যান কার্ডটি অকেজ বা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং আপনি আর কোথাও সেই প্যান কার্ডটি ইউজ করতে পারবেন না। আয়কর দপ্তর সে নির্দেশেই দিয়েছে, আয়কর আইনের 139A(2)(a) অনুযায়ী সকলের বাধ্যতামূলক প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক করা। আমি কি বললাম আগেটাই, যার কাছে রয়েছে প্যান কার্ড, হোক ছোট হোক বড়, প্রতি করতে হবে প্যান কার্ডে আধার লিঙ্ক। আখির যার কাছে রয়েছে প্যান কার্ড, আপনারা প্রত্যেকে চেক করে নিন আর প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কি বা নেই, নাহলে আপনি কিন্তু অনেক সমস্যায় পড়তে চলেছেন এই নতুন বছরে। যার জন্যই বারবার করে বলছি, কারণ তো আপনারা এর নিচে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে আপনারা চেক করে নিন আমার প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কি বা নেই। যদি না পারে চেক করতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যেটা কীভাবে আমরা চেক করবো আমার প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কি বা নেই। এবার জানবো প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক না করা থাকলে বা লিঙ্ক না করলে কি হবে। হ্যাঁ, এবার অনেকেই আছো এটাই ভাবছো, আমরা যদি প্যান কার্ডে আধার লিঙ্ক না করে যদি বা প্যান কার্ড বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের কি সমস্যা হবে। কারণ আমি তো আগে বললাম, আপনারা যদি প্যান কার্ডে আধার লিঙ্ক না করেন, তাহলে প্যান কার্ডটা হয়ে যাবে বন্ধ। এবার যেন এটাই, যদি লিঙ্ক না করা থাকে, যদি বন্ধ হয়ে যায়, আপনারা কোন কোন সমস্যায় পড়তে পারেন এবার জেনে নিন। যারা ভাবছেন যে প্যান কার্ডে আধার লিঙ্ক না করলে কি হতে পারে, দেখুন কি বলা হচ্ছে। যদি প্যান কার্ডে আধার কার্ডের লিঙ্ক না করা থাকে, তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে যাবে। এরপরে আয়কর জমা দিতে, ট্যাক্স রিফান্ড, ব্যাংকিং ট্রানজ্যাকশন বা স্টক মার্কেটে বিনিয়োগে সমস্যা হতে পারে। প্যান কার্ড নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে গেলে টিডিএস বা টিসিএস বেশি কাটবে। এছাড়া প্রবীণ নাগরিক এবং সেভিং অ্যাকাউন্ট বিভিন্ন যে ছাড় পাওয়া যায় তা পাওয়া যাবে না। ব্যাংকিং কেওয়াইসি ও আটকে যেতে পারে। হ্যাঁ, তো যারা ভাবছিলেন প্যান কার্ডে আধার লিঙ্ক না করলে কি হবে, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কি হতে পারে। এখানে আপনার অনেক কিছু সমস্যা দেখা যেতে পারে, যার মধ্যে 1 নম্বর রয়েছে ব্যাংকিং ট্রানজ্যাকশান, এমনকি আপনি টাকা আর ট্রান্সফার করতে পারবেন না, কিংবা আপনি টাকা তুলতেও পারবেন না যদি আপনার প্যান কার্ডটি হয়ে যায় বন্ধ। এবং সাথে আপনার যে রয়েছে ব্যাংকে কেওয়াইসি, এটা না করলে আপনার কোনো প্রকার টাকা ঢুকবেন না, টাকা আপনি তুলতেও পারবেন না, তাও কিন্তু পুরো হয়ে যাবে বন্ধ। এবং আপনি যেই ট্যাক্স রিফান্ড পাবেন, তাও আপনি পাবেন না। সাথে আপনার এই যে টিডিএস বা টিসিএস, তা কিন্তু এবার বেশি পরিমাণে তারা কেটে নেবে। এবং যার কাছে রয়েছে সেভিং অ্যাকাউন্ট, তারা যে সুবিধাগুলো পেয়ে থাকেন, আপনারা সেগুলো আর পাবেন না।
কারণ আপনার প্যান কার্ড হয়ে গেছে বন্ধ। তাহলে এবার আপনি বলুন প্যান কার্ডে আধার লিঙ্ক করবেন কি করবেন না। কারণ আপনার একটা ভুলে আপনার অনেক কিছু বেনিফিট সুবিধা আপনার হাত থেকে চলে যাবে বা বন্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি আপনি প্যান কার্ড না চালু করে রাখেন তাহলে আপনার যে ব্যাংকে রয়েছে কেওয়াইসি তাও কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আপনি সেই অ্যাকাউন্ট থেকে আর কোনো প্রকার লেনদেন বা টাকা জমা করতে আর পারবেন না যতক্ষণ না আপনি সেই প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক করছেন। এবার জানবো কত টাকা জরিমানা লাগবে। হ্যাঁ, আপনি যদি সময়সীমা পার করে ফেলেন, এবার আপনার যদি মনে হয় যে না আমি চাই আমার প্যান কার্ডে আধার লিঙ্ক করতে কত টাকা জরিমানা দিতে হবে, তাহলে এবার দেখুন যেহেতু আপনি চাইছেন এবার প্যান কার্ডে আধার লিঙ্ক করতে, তাই কত টাকা জরিমানা লাগবে এবার জেনে নিন তারা কি বলছেন এবং কত টাকা আপনাকে দিতে হতে পারে জরিমানা। সিবিডিটি চলতি বছরের 3 এপ্রিল এই নির্দেশিকা জারি করেছিল। যারা আধার এনরোলমেন্ট আইডি দিয়ে প্যান কার্ড তৈরি করেছেন তাদের অবশ্যই 31শে ডিসেম্বরের মধ্যে প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক করতে হবে। যদি এই সময়ের মধ্যে লিঙ্ক করেন তাহলে কোনো পেনাল্টি বা জরিমানা দিতে হবে না, না হলে 1000 টাকা করে জরিমানা দিতে হবে। হ্যাঁ, তাহলে বুঝতে পারলে যেহেতু আপনি প্যান কার্ডে আধার লিঙ্ক করেননি এবং হয়তো আপনি তার সময়সীমাও পার করে ফেলেছেন, তাহলে আপনাকে প্রতিটি প্যান কার্ডেই লাগবে 1000 টাকা করে জরিমানা। মনে করো আপনার বাড়িতে 5টি প্যান কার্ড রয়েছে, যার মধ্যে 3টি প্যান কার্ডে আধার লিঙ্ক করা নেই। তাহলে যেহেতু 3টি প্যান কার্ডে আধার লিঙ্ক নেই, তাহলে একটি কার্ডে লাগবে আপনাকে 1000 টাকা ফাইন, এনে কি 3টে কার্ডে 3000 টাকা লাগবে আপনাকে ফাইন। তাহলেই আপনার প্যান কার্ডে আধার লিঙ্ক করা যাবে অথবা না হলে করা যাবে না। তাহলে বুঝতে পারলে কত টাকা ফাইন লাগবে। যদি একটা কার্ড থাকে তাহলে লাগবে আপনাকে 1000 টাকা, যদি থাকে 3টে তাহলে 3000 টাকা, যদি থাকে 5টি প্যান কার্ড আপনার লাগবে 5000 টাকা ফাইন। এবার জানবো যদি প্যান কার্ড নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন। তো যার প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক নেই তাদের অবশ্যই প্যান কার্ডটি বন্ধ হয়ে যাবে। তাহলে আপনারা কি করবেন, সেই বন্ধ হওয়া প্যান কার্ডটিকে আপনারা রাখবেন নাকি ফেলে দিবেন? এর কি কোনো উপায় নেই চালু করার? দেখুন তারা কি বলছেন। যে আপনার প্যান কার্ডটি বন্ধ হয়ে যায় তাহলে আপনারা কি করবেন। 1 নাম্বার, যদি আপনার প্যান কার্ড ইতিমধ্যেই নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। তাহলে এখানে বলছে এটাই যে আপনার প্যান কার্ডটি বন্ধ হয়ে থাকে তাহলে আপনি চিন্তা করবেন না। 2 নম্বর, প্রথমে ইনকাম ট্যাক্স এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। হ্যাঁ, যেহেতু আপনার প্যান কার্ডটি বন্ধ হয়ে রয়েছে তাহলে আপনি ইনকাম ট্যাক্স এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন সর্বপ্রথম। যার লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর নিচে, আপনারা সেখানে গিয়ে ক্লিক করে যেতে পারেন, আপনারা সেই ইনকাম ট্যাক্স এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। 3 নম্বর, ইপি ট্যাক্সের মাধ্যমে 1000 টাকা জরিমানা দিতে হবে। হ্যাঁ, আমি কিন্তু আগেই বলেছিলাম কি যদি সময়সীমা আপনারা পার করে ফেলেন তাহলে আপনাকে লাগবে জরিমানা। তার জন্য আপনাকে সর্বপ্রথম 1000 টাকা ফাইন দিতে হবে। 4 নম্বর,
এরপর প্যান ও আধার লিঙ্ক প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর আপনারা সেখানে আপনাদের প্যান নাম্বার, আধার নাম্বার দিয়ে সাবমিট করবেন এবং আপনারা 1000 টাকা ফাইন দিয়ে দেবেন। তারপর আপনাদের ধীরে ধীরে প্যান কার্ডে আধার লিঙ্ক করা হবে। 5 নাম্বার, এবার 30 দিনের মধ্যে আপনার প্যান কার্ড সক্রিয় বা চালু হয়ে যাবে। এই সময়ের মধ্যে বড় কোনো লেনদেন না করাই ভালো। হ্যাঁ, তাহলে আপনি যেহেতু দিয়েছেন লিঙ্ক করতে প্যান কার্ডটি, আপনি ফাইনও দিয়েছেন, তবে এমন কোনো মানে নেই যে আপনার আজকে লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক হতে কিন্তু আপনার লাগতে পারে 30 দিন, 20 দিন, 10 দিন কিংবা 5 দিন। তাই আপনাকে অবশ্যই সময় দিতে হবে, যাকে বলা হয় ধৈর্য ধরতে হবে আপনাকে। যেহেতু আপনি সময়সীমা উল্লঙ্ঘন করে পার করে দিয়েছেন, আপনি আগে লিঙ্ক করেননি, যার জন্য লিঙ্ক হয়ে যাবে কিন্তু সময় লাগবে। একদিন হতে পারে, 2 দিনও কিংবা 30 দিনও হতে পারে আপনার প্যান কার্ডে আধার লিঙ্ক হতে। তবে যখন আপনার প্যান কার্ডে আধার লিঙ্ক হচ্ছে, আপনি সেই সময়ের মধ্যে কোনো প্রকার বড় লেনদেন করতে যাবেন না আপনার অ্যাকাউন্টের মাধ্যমে। এবার আমরা জানব কিভাবে প্যান কার্ডে আধার লিঙ্ক করতে হয়। হ্যাঁ, অনেকে ভাবছেন এটাই, তাহলে কিভাবে আমরা প্যান কার্ডে আধার লিঙ্ক করব তারপর বাড়িতে বসেই। তবে হ্যাঁ, আমি কিন্তু এটা বলবো না। আপনারা যদি কমেন্ট করেন দাদা কীভাবে আমরা বাড়িতে বসেই প্যান কার্ডে আধার লিঙ্ক করব, তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আপনারা প্যান কার্ডে আধার লিঙ্ক করবেন তারপর বাড়িতে বসেই। তাই প্রত্যেকে অনুরোধ করব আপনারা অবশ্যই কমেন্ট করো। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ যে প্যান কার্ডে আধার লিঙ্ক না করলে আপনার কি সমস্যা হতে পারে এবং লিঙ্ক করলে আপনার কি কি বেনিফিট হতে পারে। এবার আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানাও কার কার প্যান কার্ডে আধার লিঙ্ক আছে এবং কার কার প্যান কার্ডে আধার লিঙ্ক করা নেই, এবং এটা জানাও কার কার প্রয়োজন নেই প্যান কার্ডে আধার লিঙ্ক করা আর কার কার প্রয়োজন প্যান কার্ডে আধার লিঙ্ক করা। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যারা বুঝতে পারছো না কীভাবে আমরা চেক করব আমাদের প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কি বা নেই, তাই বলবো আমি ভিডিও নিচে একটা লিঙ্ক দিয়েছি, এখানে ক্লিক করে আপনারা চেক করতে পারেন আমার প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কি বা নেই। তো দেরি না করে আপনারা এক্ষুনি যান, ক্লিক করে চেক করতে পারেন আপনার প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কি বা নেই। আরেকটা কথা, যার লিঙ্ক নেই আপনারা অবশ্যই খুব শিগগির লিঙ্ক করে নেবেন। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। বুঝতে না পারলে এক্ষুনি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।